আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন সংখ্যার ৮ গুণ থেকে ২ গুণ বিয়োগ করলে ৭২ হয়? এই প্রশ্নটি সমাজসেবা অধিদপ্তরের সহকারী শিক্ষক পদে ২০১৭ সালে আসে। তাহলে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখি কোন সংখ্যা যখন লিখবে যে কোন সংখ্যা এরকম অঙ্ক থাকলে আমরা লিখতে পারি যে সংখ্যাটি জানি না x বা ক। তাহলে আমরা লিখতে পারি যেমন 8x থেকে কি হবে 2x বিয়োগ হবে। কেন হবে এটা? কোন সংখ্যার ৮ গুণ। তাহলে কোন সংখ্যা আমরা x নিলাম, তাহলে এই x এর কত হবে ৮ গুণ, তাহলে 8x মাইনাস থেকে বলছে ২ গুণ, তাহলে 2x সমান কত হবে যে ২ গুণ বিয়োগ করলে ৭২ হয়। তাহলে কি করব আমরা ৭২ বিয়োগ করব। এখানে ৮ থেকে ২ যদি বিয়োগ করি থাকে হচ্ছে 6x, তাহলে এখানে থাকে কত ৭২। তাহলে আমরা এখানে x এর মান বের করব যে ৭২ ভাগ হচ্ছে কত 6, তাহলে আসছে 6 12 ৭২, x এর মান হচ্ছে ৭২। তাহলে আমরা একটু চেক করে দেখি যে কোন সংখ্যার ৮ গুণ থেকে, তাহলে কোন সংখ্যা বলতে আমরা পেলাম কত 12, তাহলে 8 এর সাথে আমরা 12 গুণ করে ঠিক আবার এনে বলছে কি যে ২ গুণ বিয়োগ করলে, তাহলে ২ এর সাথে যখন 12 কি করি গুণ করি, তাহলে আমরা পাচ্ছি কত, এখানে পাবো হচ্ছে যে এই ৮ এর সাথে যখন 12 গুণ করি কত আসে ৮ 12 হচ্ছে 96, আর এখানে হচ্ছে 12 দুগুণে 24। তাহলে দেখা যাচ্ছে কি যে 6 থেকে 4 গেলে থাকে হচ্ছে 2, 9 থেকে 2 গেলে হচ্ছে 7। তাহলে একটু চেক করে দেখি যদি আমরা যে কোন সংখ্যার ৮ গুণ থেকে ২ গুণ বিয়োগ করলে কত হয় ৭২ হয়। তাহলে কোন সংখ্যাটা আমরা এখানে ধরেছি কত x, তাহলে 8 এর সাথে আমরা x গুণ করব, তারপরে হচ্ছে ২ গুণ বিয়োগ করব, ঠিক 2x আবার বিয়োগ করব, সেটা সমান কত ৭২। তাহলে এভাবে করলে আমরা যা পাই x এর মান কত পাই 12 পাই। তাহলে আমরা চেক করে দেখতে পারি আসলে অঙ্কটা হয়েছে কিনা। তাহলে এখানে 12 যদি আমরা যে এখানে 8 ছিল, আমরা x এর মান বের করছি কত 12, তাহলে 12 এখানে কোন সংখ্যার সাথে যেহেতু, তাহলে যদি আমরা এই যে এখানে x ধরি, এখানেও x ধরি, x এর মান পেয়েছি কত 12, তাহলে 8 এর সাথে 12 গুণ হবে, 2 এর সাথে 12 গুণ হবে। যে গুণ করার পর আমরা যা পেলাম 96 থেকে 24 জন্য বিয়োগ করি থাকে কত 72। তাহলে আমরা এখন অপশন চেক করে দেখতে পারি যে হচ্ছে x এর মান কত হবে, x এর মান হচ্ছে 12। আমরা ব্যাক ক্যালকুলেশন করে করতে পারি এবং ইজিলি হচ্ছে কি সমীকরণের মাধ্যমে করলেও পারি। এইসব অঙ্ক প্রায় চাকরি পরীক্ষায় আসে, তবে অঙ্কগুলো সহজ বা ম্যাথে ভালো করার জন্য বেশি বেশি অনুশীলন করার কোনো বিকল্প নেই। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।